12 থেকে 23 মাস পূর্ণবয়সী শিশুদের বাড়তি খাবার। 12 থেকে 23 মাস পূর্ণবয়সী শিশুদেরকে বাড়তি খাবার অবশ্যই আগে বাড়তি খাবার দিবেন, পরে বুকের দুধ দিবেন। মনে রাখবেন, আগে বাড়তি খাবার, পরে বুকের দুধ। বাড়তি খাবার দেওয়ার আগে অবশ্যই আপনার হাতটি ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিন এবং যে পাত্রে খাবার পরিবেশন করবেন সেই পাত্রটি পরিষ্কার করে নিন। এবং খাবার খাওয়ানোর সময় আপনার নিজের হাতে খাওয়ান, অথবা যদি চামিচ দিয়ে খাওয়ান তাহলে চামিচটা যেন স্টিলের চামিচ হয়। অবশ্যই স্টিলের চামিচ হতে হবে, যাতে প্লাস্টিক বা অন্য কোনো রাবারের চামিচ না হয়। 12 থেকে 23 মাস পূর্ণবয়সী শিশুদেরকে অবশ্যই দিনে 5 বার খাবার দিতে হবে। 5 বার খাবার দেওয়ার নিয়ম হচ্ছে, 1 পোয়া বাটির পুরো বাটি পরিপূর্ণ অর্থাৎ 250 ml খাবার তাকে দিতে হবে। খাবার দেওয়ার নিয়ম হচ্ছে, যখন সূর্য উঠবে অর্থাৎ সকালবেলা তাকে অবশ্যই 1 পোয়া বাটির 1 বাটি খাবার দিতে হবে এবং দুপুর 12টার দিকে তাকে যে কোনো একটি ফল খেতে দিতে হবে। তারপর দুপুর 1টা বা 2টার দিকে তাকে আবার 1 পোয়া পরিমাণ 1 বাটি বাড়তি খাবার দিতে হবে। সন্ধ্যার দিকে বা সূর্য অস্ত যাওয়ার সময় তাকে নাস্তা দিতে হবে। নাস্তার মধ্যে আপনি বিভিন্ন ধরনের তরল খাবার রাখতে পারেন এবং রাতে শোয়ার সময় আবার 1 পোয়া বাটি তাকে বা 250 ml পরিমাণ খাবার খাওয়াতে হবে। অর্থাৎ 12 থেকে 23 মাস পূর্ণবয়সী শিশুদেরকে অবশ্যই দিনে 5 বার বাড়তি খাবার দিতে হবে। এই বাড়তি খাবারের মধ্যে যেসব উপাদানগুলি থাকবে, শর্করা জাতীয় খাবারের মধ্যে রুটি, ভুট্টা, আলু, সাদা ভাত, মিষ্টি আলু, আটা রুটি ইত্যাদি ইত্যাদি। উদ্ভিজ্জ আমিষের মধ্যে থাকবে ডাল, শিমের বিচি, বাদাম, মাসকলাই ডাল বা যে কোনো ডাল ইত্যাদি। যেসব সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, গাজর, লাল শাক, পালং শাক, মিষ্টি কুমড়া, পেঁপে, লাউ, এবং যে খাবারগুলি সহজে খিচুড়ির সাথে মিশে যাবে ওই ধরনের সবজি ব্যবহার করতে পারেন, পুঁই শাক ইত্যাদি ইত্যাদি। যেসব ফল খাওয়াবেন, তরমুজ, আনারস, পাকা কলা, পাকা পেঁপে, আঙ্গুর, মালটা, কমলা ইত্যাদি ইত্যাদি। প্রাণীজ আমিষের মধ্যে থাকবে বড় মাছ, ছোট মাছ, মুরগির মাংস, কলিজা, ডিম, দুধ, দুধ দিয়ে তৈরি খাবার। মনে রাখবেন, শিশুর খাবারে অবশ্যই তেল ব্যবহার করতে হবে এবং আগে বাড়তি খাবার, তারপর বুকের দুধ নিশ্চিত করতে হবে।